হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। 6:30 বাজে এখন সকালে, আর আমি উঠে গিয়ে স্নান করে পুজো সেরে রেডি হয়ে নিয়েছি। আর রুমটাকে ভালো করে আরেকবার দেখে নিচ্ছি যে প্রায় এক সপ্তাহ পরে আবার এই রুমের সাথে দেখা হবে। ব্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে, আর আমরাও তৈরি হয়ে গেছি স্নান টান সেরে নিয়ে। একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ রাস্তায় অফিস আওয়ার্সের জন্য যদি একটু জ্যামে ফেসে যাই, তাই লেট করার রিস্কটা নেব না। আর আমাদের মাসি মেশো যাবে আমাদের সাথে, তাই ওদেরকে ড্রপ করে দিয়ে আমরা যাব এয়ারপোর্টের দিকে, তাই একটু আগেই বেরিয়ে যাব। আর ব্রেকফাস্টটা রাস্তাতেই কোথাও একটা করে নেব। চল চেপে যাও। হ্যাঁ বসো না, পিক পিক করবে। ঠিক আছে, পয়সা দিতে হবে, পয়সা দিতে হবে। ওই পয়সাটা তো এই চেনা শহরটাকে ছেড়ে অনেক দিনের জন্য অনেক দূরে যাচ্ছি, তাই একবার ভালো মতো চারিদিকটা দেখে নিচ্ছি। 8টা দিন পরে আবার ফিরবো। আর ঝাড়গ্রামের এমন একটা ব্যাপার আছে, ঝাড়গ্রাম থেকে দূরে গেলে দেখেছি মন যেন একদম ভালো লাগে না। ঘুরতে যাওয়ার আনন্দ তো আলাদা, কিন্তু ফিরে আসার সময় কিন্তু একটা আলাদা রকম আনন্দ লাগে। তো আজকে ফিরে আসার কথা বাদই দিলাম, আজকে যাওয়ার কথাই বলি, কারণ যাত্রাটা সবে শুরু হচ্ছে। তাই এই যাত্রাটার সম্বন্ধেই ভাবনা চিন্তা করছি এখন। মাঝখানে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি একটুখানি ব্রেকফাস্ট করব বলে। মিষ্টি দিয়ে চা সবাই এখন আর ওই ট্রেনটার মতো বাজে ট্রেন নেই। হ্যাঁ, সাউথ ইস্টার্ন রেলওয়েতে আর একটাও নেই। আমাদের যে শালালা আসে অল্প বয়সী ছেলেটা, হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাদের এখান থেকে বেশি হাঁটাহাঁটি নেই তো। আমরা এয়ারপোর্টের সামনাসামনি চলে এসেছি। রিবরা একটুখানি চা খেতে গেল, আমি আর এখন চাটা কিছু খাবো না। জাস্ট খালি ওয়েট পৌঁছানো। আর কথা বলতে বলতে দেখতে দেখতে চলেই এলাম আমরা এয়ারপোর্টে। তো এবার নেমে যাব। আমাদের যে ড্রাইভার দাদা এসেছিলো আমাদের ছাড়তে, দাদা আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে। আগেরবার যখন এসেছিলাম তখন আমার শ্বশুরমশাই এসেছিলেন, আমরা একটু পার্কিং এরিয়াতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আর দাঁড়ানোর দরকার নেই। তাই একদম আমাদেরকে ওই দাদা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। আমরাও সেখান থেকে জিনিসপত্র লাগেজগুলো সব নামিয়ে নেব আর ভেতরে চলে যাবো। রিপ গেছে এখানে দেখতে ব্যাগের ইয়েতে, আর আমি এখানে ওয়েট করছি। এখানে আমি ওয়েট করছি। যাচ্ছি আমরা। পুরো একদম সব দোকান এয়ারপোর্টের ভেতরেই। এখনো অনেকটাই দেরি আছে আমাদের ফ্লাইটে, আর ওই জন্য একটুখানি এখানে একটুখানি টাইম স্পেন্ড করবো, তারপরে দিয়ে আমরা যাবো। আমাদের 21 নম্বর গেট পেছন দিকে,
এইদিকে যাচ্ছি আমরা, দেখে নিয়ে গেট নাম্বার 109 থেকে 111, 101 থেকে 109। আমাদের মোটামুটি সমস্ত ফর্মালিটি হয়ে গেছে, আমাদের লাগেজ সব কিছু চেক ইন করা হয়ে গেছে। এবার একটুখানি যাচ্ছি লাঞ্চ করতে। লাউঞ্জের খাওয়ার দাওয়ারের সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছিলাম, তবে আমার এটা প্রথম অভিজ্ঞতা। যদি তোমাদের কাছে প্রপার ক্রেডিট কার্ড থাকে এবং তার মধ্যে লিমিট থাকে প্রপার, তোমরা কিন্তু অতি সামান্য কিছু মূল্য দিয়ে এইরকম ফ্লাইটের বা এয়ারপোর্টে এরকম কিন্তু তোমরা লাউঞ্জে উপভোগ করতে পারো। তো সেটা আমি করেছিলাম। আর অনেক কিছু ছিল, কী কী ছিল মেনুতে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আমার ফার্স্ট টাইম ছিল, তবে আমার খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো টেস্টি খাবারগুলো সব ছিল। আমি খুব ভালো করে এনজয় করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি কী কী ছিল। কী কী ছিল বলার আগে বলতে হবে কী কী ছিল না। এমন কোনো জিনিস নেই যেখানে ছিল না এই লাউঞ্জের মধ্যে। পুরো রিল্যাক্সে বসে যতক্ষণ খুশি সময় স্পেন্ড করে তোমরা কিন্তু লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, ডিনার বলো করতে পারো। তো আমি তাই এসেছিলাম যে একটুখানি লাঞ্চ করে নিয়ে দিয়ে বেরোবো বলে। আর দেখো পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এখানে বাফেটের সিস্টেম করা আছে। কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। বাইরের চিত্রটা এত সুন্দর, নানান রকম স্যালাড, নানান রকম সস, নানান রকম ব্রেড স্টেক থেকে শুরু করে, স্যান্ডউইচ থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, ভেজিটেরিয়ান থেকে শুরু করে ননভেজ সব কিছু ছিল এখানে। কিছু এমন নেই যেটা ছিল না। শরবত থেকে শুরু করে চা, কফি সব কিছু ছিল। আমি লিমিটেড কিছু জিনিসই নিয়েছিলাম। আর একটা সাইডে কিন্তু একদম লাইভ কিচেন ছিল, যেখানে তোমরা গরম গরম খাবার দাবার নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। আমি এখান থেকে একটা চিকেন কাবাব নিয়েছিলাম, খুব ভালো টেস্টি ছিল। আর কমপ্লিট করে এবার বেরিয়ে পড়বো। ফ্লাইট দিয়ে দিয়েছে, আমি এখানে বসে আছি, এরপরে আমি বেরিয়ে যাব। আমি এবার যাচ্ছি নিচে, লিভ ওখানে আছে KFC-তে, তো ওখানেই যাচ্ছি। চলো, লঞ্চে খুব সুন্দর খেলাম। ফ্লাইট দিয়ে দিয়েছি, ওখানে ফোন, এই যে আমাদের ফ্লাইট ঢুকে যাবো আমরা এইভাবে যেতে যেতে। না আমাদেরটা মেবি আমাদের কোন দিকে, লেফট রাইট? হ্যাঁ লেফট হয়, তবে রাইট। এই যে আমরা আমি দেখে নিচ্ছি যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ask you to remain seated with your seatbelt open. Smoking and using any electronic equipment or mobile phones is prohibited. नमस्कार, अब रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। Your safety is our top priority.
যেহেতু একদম লাঞ্চ করেই উঠেছি, তাই ফ্লাইটে আর সেরকম বেশি কিছু খাওয়ারের কোনো ইচ্ছে করেনি। খালি নিয়েছিলাম কফি, সাথে কাজু দিয়েছিল। আসলে কাজুর সাথে কফিটা ছিল ম্যান্ডেটরি, তো এবার তার জন্যই আমরা কাজু নিয়েছিলাম আর সাথে কফি ছিল। ওটা এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আর আবহাওয়াটা বেশ ভালো, বাইরের সিনারিটাও খুব সুন্দর। তো সেই সিনারিগুলোকে দেখছি আর যাচ্ছি, যেগুলো হয়তো ক্যামেরায় ঠিকঠাকভাবে আসছে না, কিন্তু সামনে থেকে দেখার অভিজ্ঞতা একদমই আলাদা। একটুখানি ওয়েদারটা খারাপ আছে, তাই বাইরে ঠিকঠাক ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদার ভালো হলে তাহলে আমরা হয়তো আগে গিয়ে আরও ভালো অনেক চিত্র ভালো পাবো। আচ্ছা, ভালোই কোয়ান্টিটিতে আছে। একটা কফি দিয়ে খাওয়ার জন্য যথেষ্ট। তোমাদের জানার জন্য বলে দিই, এখানে কাজুটার দাম নিয়েছিল 200 টাকা, যার সাথে কফিটা ফ্রি ছিল। তাই অল টোটাল দুটো মিলিয়ে 200 টাকা কিন্তু আমাদের রিজনেবলই মনে হয়েছে। Universe Defense Space and photography at this airport is strictly prohibited. Thank you. কথা বলতে বলতে 3.5 ঘন্টার একটা যাত্রা কমপ্লিট করে পৌঁছে গেলাম স্বপ্নের শহর কাশ্মীরে। আর ওপর থেকে যখন বরফগুলো দেখছি, মন যেন একদম খুশি হয়ে যাচ্ছে। আসলে দুজনের কাজের সব কিছু ঝামেলা সামলে আমরা এই সময়টাই ঠিক করে নিয়েছিলাম আসবো বলে। অনেকের মুখেই শুনেছিলাম এই সময় হয়তো সেরম বেশি বরফ পাবো না, একটা খুবই অড টাইমে যাচ্ছি। কিন্তু কি বলুন তো, সুন্দর জায়গা যে কোনো সময় সুন্দর। তাই আসার আগের দিনই এখানে নাকি হেভি স্নোফল হয়েছে। দেখা যাক আমরা লাইভ স্নোফল পাই কি না। আর ওপর থেকে হালকা হালকা বরফের ছাইগুলো দেখে মন কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থাকছে নেক্সট ভিডিওতে কাশ্মীরে নামার প্রথম দিন, আর শ্রীনগর এয়ারপোর্ট, সাথে আমাদের হোটেল আর কাশ্মীরের জনপ্রিয় কাওয়া। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।